কি হচ্ছে? হাঁসের মাংস। উনি লোক হাঁসের মাংসটা এখন ধুয়ে দিব, আর আমার শ্বশুর মশাই জাস্ট নিয়ে আইলো। আজকে হাঁসের মাংস আর প্লেন রাইস, না কোনো ভাজি টাজি তো কিছু করতাম না, একদম পুরা গোল বাজার থেকে কাটায়া শেক্কা, মানে হাঁসের মাংস থাকে কিতা আগুনের মধ্যে সেঁকতে লাগে, দেন এটারে কাটায় কুটায় নিয়ে আইসে। এখন ভালো করে ধুইও, ঠিক আছে? আমি ধোয়া ধুইতে নাই বাবারি। যাই হোক, ঠান্ডা কিন্তু সকালবেলা রোদ যতটুকু দিল, কিন্তু ঠান্ডা কিন্তু প্রচন্ড পরিমাণে পড়ছে। আর আমার হোক, আর আমি এখানে পেঁয়াজ রসুন শুরু করে দিই। পেঁয়াজ রসুন যা যা লাগবে এটি আমি কাটাকাটি শুরু করে দিই, দেন মাংস রান্না করতেছি। হাঁসের মাংসের মধ্যে পেঁপে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, লবণ, সরষের তেল সব দেওয়া রেডি। এখন এখানে পেঁয়াজ কুচকুচি হইতেছে, তেল বয়ে গেছে বা। আজকে নিয়ে এসে আমার শ্বশুর মশাইরে মাইখা দেওয়ার লেগে, কারণ অনিন্দ মাখায় এরকম সুন্দরভাবে মাখতে পারে না। তার লেগে বাবার বললাম, বাবা তুমি মাইখা দো কষায়া। আর বাবার হাতের মাখা স্টাইল দেখে আমি বুঝে লেগেছি যে বাবা এক সময় খুব সুন্দর করে হয়তো বা কষায়া টসায়া মাখতো, এবং ঢালাঢালির মানে দেখা সেটা বুঝতে পারতেছো খুব সুন্দর করে করতেছে। আর তেল আমি একদমই কম দিছি, যেহেতু এটার থেকে তেল উঠবো। বাবা বলতেছে হাঁসটা খুব ভালোই তেল উঠবো এটার থেকে। বাবা আনছে মাংস, ফুলা আনছে পাপ্পা। আমার পাপ্পা দিয়ে তো একটা ভালো লাগে না, কিন্তু তারা নিয়ে এত পাপ্পা ভালোবাসে। এটি বাবার বলতেছে, বাবা বলতেছে হাঁসের মাংস এদিকে প্রচণ্ড লাইন কুলবাজারে, কারণ ঠান্ডা প্রচণ্ড ফুটছিল আমরা যে সময় হাঁসের মাংসটা খাইছিলাম। যদিও ভিডিওটা একটু কয়েকদিন পরেই তোমাদের সাথে দিতে। হাঁসের মাংসর থেকে জল উঠলো এক কড়াই, এখন এটা কষা কষা করতেছি, আর একটু ভাত বসাই দেবো। এই যে আমাদের হাঁসের মাংস কষানো চলছে। এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারে দিলে একটু ভালোভাবে নরম হইব। আর এদিকে বয়ে গেছে আমরা ভাতও বসে গেছে। ঘড়িতে বাজতেছে প্রায় 10টা বাজতে 10 মিনিট বাকি। দেখা যাক কোন সময় ভাত হয়, ভাত হইলে খাওয়া শুরু হইব। আপাতত আজকে কি বার? আজকে বুধবারটা, আমরা হাঁসের মাংস দেওয়া ডিনার হইতেছে। যাই হোক, আমার মাংস রেডি। এলো মাংসের কালার, ভগবান জানে কিরকম সিদ্ধ টিদ্ধ হয়েছে। আই ডোন্ট নো। ঝোলঝোলই রাখছি, কারণ ঠান্ডার দিন এটা কালকেই ঘন হয়ে যাবো। কালারটা কীরকম হয়েছে কইও। তেল একদম কমভাবে দিছি আমি, এটার থেকে তেল বাড়িছে। এই যে আমার হাঁসের মাংসের কমপ্লিট লুক। কেমন হয়েছে জানি, তোমরা দীক্ষা কেমন লাগতেছে জানাই, ওর খায়া জানি কেমন হয়েছে। এটা আমার শ্বশুরমশাই আর আমার প্রতিদেবী কইতে পারবো। আমি শ্বশুর বাড়িতে আজকে ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করছি, জীবনেও ফার্স্ট টাইমই রান্না করছি। মার হাতে সবসময় খাইছি। চলো এবার সবার লিগা বাইরে লাই। বাবার কাছে তো বলে খুবই স্বাদ লাগছে। বাবা কইতেছে আমি হাঁসের মাংস খাইতেছি না, দেশি মুরগি খাইতেছি, বুঝতে পারতেছি না। আর যার যার বাড়িতে খাইছে আগে হাঁসের মাংস প্রচন্ড গন্ধ বিলে আসছিল, তো আজকে এটা খুবই টেস্ট লাগছে। খাই দাও না গো, কেমন হয়েছে? মুহূর্তে ভাত ফুটে যাবে করে দারুণ ধোয়া উঠতে আছে ভাতের থেকে। কেমন হয়েছে? নরম হয়েছে নেই? ভগবান জানে কেমন হয়েছে, পুরো আমি খাই দিক গেলাম। নিজেরটা নিজে রিভিউ দেব। বালানো হলে তো বালানাই কম, বিকজ আমি যে খতরনাক। নিজের হাতের মাংস ফার্স্ট টাইম খাইছি, হাঁসের মাংস খুব টেস্ট লাগছে। পুরো কাঁচা লঙ্কা দেওয়া করছি, গুঁড়া লঙ্কা দিচ্ছি না, একটু কাশ্মীরি রেড মির্চ দিচ্ছি শুধু। মাছ ভালো লাগছে। তোমার ভালো লাগছে? তোমার ভালো লাগলেই লাগলো। চলো তাহলে আমরা খাই।